দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, ধন্যবাদ নতুন একটা ভিডিওতে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো পেঁয়াজ। মূলত অল্প দিন আগেই এক জায়গায় লাগাইছিলাম, তো ওখানে একটু একটা দরকারের জন্য, অর্থাৎ ওই জায়গাতে অন্য একটা জিনিস করব সেই জমিতে আছে, সেই জন্য মনে করেন যে এটা আবার ওই জমি থেকে উঠাইয়ে আমি অন্য একটা জমিতে এটা রোপণ করব। তো এটা কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি, অর্থাৎ পরিপক্ক হয়নি। দেখতে পাচ্ছেন একদম কিন্তু জ্বালা, অর্থাৎ এই পেঁয়াজের বয়স মাত্র 20 থেকে 25 দিন মাত্র সবে মাত্র হয়েছে। তো এটা মূলত এক জমি থেকে আমি উঠাইছি, এই যে একদম কাঁচা, এবং অন্য জমিতে আমি লাগাইবো, যেহেতু এটা এখনো বাড়তি হয়নি। তো কিভাবে লাগাবেন তা আমি দেখাচ্ছি। তো মূলত প্রথমে যে এইগুলো, এই যে আপনার শিকড়গুলো রয়েছে নিচেকার, এগুলো কিন্তু কেটে দিতে হবে। এই যে এই ধরে থাকো, এই যে আমি দেখাচ্ছি প্রথমে, এই যে এই যেগুলো, এগুলো কুমলা। তো এই যে ইয়াগুলো রয়েছে, এগুলো কিন্তু এই যে এইভাবে কেটে দিতে হবে। এই যে অর্থাৎ লাগানোর জন্য কিন্তু এগুলো অবশ্যই কাটতে হবে, যেহেতু এটা মনে করেন যে মোটামুটি অল্প দিন বয়স, এটা এখনো লাগানো যাইবে। তো এইভাবে সব কেটে নেবে। এই যে আমি এইভাবে কিন্তু সব এই যে কেটে নেব, লম্বা লম্বি এগুলো কিন্তু সব আমি এইভাবে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো আমি কেটে নিলাম। এইভাবে যদি কেটে আমি লাগাই, তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি অল্প সময়ে কিন্তু এখান থেকে নতুন শিকড় বের হবে। এই যে কেটে নিচ্ছি, এই যে। আর যদি না কেটে গাড়েন বা না কেটে লাগান, তাহলে কিন্তু আপনার নতুন শিকড় বেরোতে সময় লাগবে। অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমরা তো ছোট চারা লাগাই। তো আমরাও ছোট চারা লাগাই। তো মূলত এটা অন্য জায়গাতে আমি পেঁয়াজ লাগাইছিলাম, বড় বড় পেঁয়াজ, কাটা পেঁয়াজ লাগানো হয়, সেই পেঁয়াজ লাগাছিলাম। তো যে জায়গাতে লাগাছিলাম ওই জায়গাতে একটা কাজ করা হবে, যার জন্য কিন্তু এই যে আমরা নতুনভাবে লাগাচ্ছি। অথচ আমি যে জায়গায় লাগাবো এখানে কিন্তু কয়েকদিন আগেও আমি পেঁয়াজ লাগিয়ে রেখেছিলাম, আপনাদের দেখাচ্ছি আমি ক্যামেরাতে। তো মূলত এই যে এটাও, এই যে উপরে মাথাটা, এটাও কিন্তু কেটে দিতে পারেন। এই যে এটা কেটে কিন্তু অনেকেই লাগায়, এটা কেটেও কিন্তু অনেকেই লাগায়। এই যে বাস এভাবেও লাগাইতে পারেন, তাতে কিন্তু সমস্যা নাই। তো এই যে হ্যাঁ, যেহেতু এগুলো ছোটো এটা না লাগাইলেও চলবে, এটাও কিন্তু লাগাইতে পারেন। এই যে এই যে মূলত এটা আমার নিজেদের বাসাতে খাওয়ার জন্য এগুলো লাগাই। তো মূলত এখানে আমার একটা ছোট আকারে প্রজেক্ট। তো এই প্রজেক্টে বেশ কয়েক ধরনের সবজি আমার আছে। তো অন্য একটা ভিডিওতে দেখাবো যে আমার এই ছোট্ট প্রজেক্টে কত ধরনের সবজি আমি চাষ করেছি, শুধু আমার পারিবারিকভাবে খাওয়ার জন্য, আমাদের পরিবারের খাবার জন্য কিন্তু এখানে মূলত আমি চাষ করে থাকি। এই যে লাগাই, যে আমার কিন্তু অলরেডি কাটা শেষ। দেখেন এটা কিন্তু অনেক বড়, এই যে পেঁয়াজের গোলা কিন্তু অনেক বড় হয়েছে। এই যে চাইলে কিন্তু খাওয়া যাবে, কিন্তু আমি চাচ্ছি এই পেঁয়াজটা আরও বাড়তি হোক বা আরও উপযুক্ত হোক। তো কিভাবে লাগান নাকি সাথে থাকুন। তো আমি মূলত লাগাচ্ছি, আমি জমিটা আপনাদের দেখাচ্ছি। এই যে এটাতে কয়েকদিন আগেও লাগাচ্ছি অনেকগুলো পেঁয়াজ। এই যে এগুলো লাগান শুরু হয়েছে মূলত, এই যে পাশে এগুলো কিন্তু বেশ কয়েকদিন আগেই লাগাচ্ছি। তো এই যে এটা লাগাবেন কিভাবে, যে এরকম নিড়ানি দিয়ে এইভাবে একটু মাটির নিচে দিয়ে দিবেন। এই যে আমরা কিন্তু মাটির নিচে দিয়ে দিলাম, এই যে এখানে একটা দিলাম, এই যে দিয়ে দিলাম, এই যে এখানে একটা দিলাম। এই যে তো এগুলো আপনারা চাইলে 6 ইঞ্চি পরপর দিতে পারেন। আমি কিন্তু এখানে যে 6 ইঞ্চি পরপর দিচ্ছি। এই যে পেঁয়াজের গোলাগুলো কিন্তু অনেক বড়, এই যে অনেক বড়। এই যে চাইলে এভাবে দিয়ে দিবেন আপনারা।
এই যে আমি এভাবে দিচ্ছি। এই যে সুন্দরভাবে লাইন ভাবে দিয়ে দিবেন। এই যে আমি কিন্তু লাইন বাই লাইন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ সবচেয়ে বেশি ভালো হয় আপনার বেলে দোআঁশ মাটিতে। মূলত পেঁয়াজ চাষের জন্য বেলে দোআঁশ মাটি একদম উপযুক্ত। সবসময় চাইবেন যে মাটি একটু ফাঁপানো মাটি, সেই মাটিতে পেঁয়াজ লাগাবেন, এবং সেই মাটিতে পেঁয়াজ লাগালে কিন্তু পেঁয়াজ অতি তাড়াতাড়ি বড় হয় এবং অল্প সময়ে কিন্তু আপনার পেঁয়াজ থেকে ভালো অর্থ পেতে পারেন। এই যে মূলত আমার 3টি লাইন লাগান শেষ। এই যে আমার কিন্তু অলরেডি এই দেখেন সব লাগিয়েছি। এই দেখেন সুন্দরভাবে কিন্তু লাগিয়েছি। এই যেগুলো পাশে যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু এর আগে অনেক আগেই লাগাইছিলাম। তো এগুলো মূলত অন্য জায়গা থেকে উঠে আনা হয়েছে। এই যে এরকম সুন্দরভাবে লাইন বাই লাইন এই গাছগুলোর গোড়াতে অবশ্যই পেঁয়াজের গোড়াতে পানি দিতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।